হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী পশ্চিমবঙ্গের ভূগোল বিষয়ের ষষ্ঠ স্কুল কোচবিহার রামবোলা হাই স্কুল এর কোশ্চেনগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া, পুরোনো লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা যাক স্কুলটিতে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। স্কুলটি হলো কোচবিহার রামবোলা হাই স্কুল এইচএস 6 নম্বর স্কুল। এটা এর একের দেখা বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিচের অপশনগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে ভূমিকম্পন কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা হলো এই পি তরঙ্গ, বি এস তরঙ্গ, সি এল তরঙ্গ, ডি এম তরঙ্গ। এখন সঠিক উত্তরটি হলো পি তরঙ্গ। এ পি তরঙ্গ ভূমিকম্প কেন্দ্র থেকে প্রথম যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা হলো পি তরঙ্গ। একের দুয়ে থেকে বলা হয়েছে উষ্ণ প্রসবনের জল গরম হয় এ সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে। বি ভূতাপের শক্তির জন্য সে সরাসরি লাভা সংস্পর্শে। ডি উষ্ণায়নের জন্য। এখন সঠিক উত্তর হয়ে যাবে বি ভূতাপ শক্তির জন্য। উষ্ণ প্রসবনের জল গরম হয় বি ভূতাপ শক্তির জন্য। তিনের দাগে বলা হয়েছে মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা ড্যাশ। এ 5 কিমি, বি 30 কিমি, সি 60 কিমি, ডি 90 কিমি। এখন সঠিক উত্তর হয়ে যাবে সি 60 কিমি। মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা সি 60 কিমি। চারের থেকে বলা হয়েছে শিয়াল ও সীমাস্তরের মাঝে দেখা যায় যে বিযুক্তি রেখা তা হলো এ গুটেনবার্গ, বি মোহ শিলেমান, ডি কনরাডো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি কনরাডো বিযুক্তি রেখা। শিয়াল ও সীমার মধ্যে যে বিযুক্তি রেখা রয়েছে তা হলো ডি কনরাডো বিযুক্তি রেখা। পাঁচের দাগে বলা হয়েছে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলে ড্যাশ। এ লাভা, বি ম্যাগমা, সি ছাই, ডি শিলা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি ম্যাগমা। ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলে বি ম্যাগমা। ছয়ের দাগে বলা হয়েছে শিয়াল কোন শিলা দ্বারা গঠিত। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? এ গ্রানাইট, বি ব্যাসাল্ট, সি ডোলেরাইট, ডি নিস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি গ্রানাইট। শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং সীমা হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। দুইয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগে বলা হয়েছে আমাদের প্রতিবেশী ড্যাশ দেশটিকে বজ্রপাতের দেশ বলে। আমাদের প্রতিবেশী ড্যাশ দেশটিকে বজ্রপাতের দেশ বলে। সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। আমাদের প্রতিবেশী ভুটান দেশটিকে বজ্রপাতের দেশ বলে। দুয়ের থেকে বলা হয়েছে নেপালের রাজধানীর নাম নেপাই দাও। এই বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো। না, নেপালের রাজধানী নেপাই দাও না, নেপালের রাজধানী কাঠমান্ডু, তাই এটা হয়ে যাবে মিথ্যা। পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো। পাকিস্তানের প্রধান নদী হলো সিন্ধু। চারের থেকে বলা হচ্ছে দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়? দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে কি বলা হচ্ছে? দারুচিনির দ্বীপ। তিনের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে। একের দাগে বলা হয়েছে সেগুন কাঠের দেশ কোন দেশটিকে বলে? এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো। সেগুন কাঠের দেশ কোন দেশটিকে বলে? এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো। সেগুন কাঠের দেশ বলা হয় মায়ানমারকে এবং এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো কাকাবোড়া। মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো কাকাবোড়া। দুইয়ের থেকে বলা হয়েছে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত উল্লেখ করো। তাহলে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখার পিছনে যে কারণগুলি রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। এখানে দুটি কারণ লিখতে বলা হয়েছে। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 290 নম্বর পেজে। রায়মাটির সহায়িকা 290 নম্বর পেজে। দুইয়ের থেকে বলা হয়েছে ভারত থেকে নেপালে যে দ্রব্য সামগ্রী রপ্তানি বা ভারতের প্রয়োজনে নেপাল থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তাদের নাম থেকে যে কোনো দুটি করে দ্রব্যের নাম লিখতে বলা হয়েছে। তাদের মধ্যে থেকে যে কোনো দুটি দ্রব্যের নাম লিখতে বলা হয়েছে। তো ভারত থেকে নেপালে যে দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয় সেগুলো হচ্ছে তুলো ও গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি। এবং নেপাল থেকে ভারতে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় সেগুলো হচ্ছে ডাল, তৈলবীজ, চামড়া প্রভৃতি। তো এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেস্টের 77 নম্বর পেজে। চারের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি ব্যাখ্যামূলক উত্তর দাও। নিচের প্রশ্নগুলি থেকে দুটি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে নিরপেক্ষ পাঁচ সীমানার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি করে উদাহরণ দিয়ে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 9 নম্বর পেজে বা রায়মাটির সহায়িকা 39 নম্বর পেজে। নিরপেক্ষ পাঁচ সীমানার দুটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এবং এর উদাহরণ দিতে বলা হয়েছে। দুইয়ের দাগে বলা হয়েছে ভূমিকম্পের 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। ভূমিকম্পের 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করতে বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 75 পেজে। তিনের দাগে বলা হয়েছে ভূমিকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়টির নাম লেখো। ভূমিকম্পের ফলে সৃষ্ট এস তরঙ্গের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে যেটা আমরা পেয়ে যাব
টেক্সটের 14 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 74 নম্বর পেজে। টেক্সটের 14 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 74 নম্বর পেজে। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়। বলয়টির নাম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়। প্রশান্ত মহাসাগরীয় বলয়ে পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প হয়ে থাকে 70%। 5 থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো যে কোনো দুটি উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর করতে বলা হয়েছে এবং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে। 5-এর 1 থেকে বলা হয়েছে চিত্রসহ শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 24 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 95 পেজে। গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো। জিপসামের একটি ব্যবহার লেখো। 5-এর 2 থেকে বলা হয়েছে গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। এই রূপান্তরিত রূপটির নাম হলো নিস। গ্রানাইট রূপান্তরিত হয়ে নিসে পরিণত হয়। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লিখতে বলা হয়েছে, এটা আমরা পেয়ে যাবো টেক্সটের 20 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 99 পেজে। জিপসামের একটি ব্যবহার লেখে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিনের 99 পেজে। 5-এর 3-এর থেকে বলা হয়েছে রূপান্তরিত শিলার 3টি ব্যবহার লেখো। বর্ণ ও প্রবেশতার নিরিখে গ্রাফাইট ও ব্যাসাল্টের পার্থক্য নিরূপণ করো। রূপান্তরিত শিলার 3টি ব্যবহার উল্লেখ করে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 23 পেজে। গ্রাফাইট আর ব্যাসাল্টের পার্থক্য পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 108 নম্বর পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা থাকলে তা চ্যানেলটিতে জানাও, কমেন্ট করে আমাকে জানাও। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে এবং পুনরায় লাইক এবং শেয়ার করে দাও। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই সমস্যার সমাধানের জন্য। নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ না হলে তোমরা পরবর্তী স্কুলগুলির প্রশ্ন উত্তর আলোচনা পাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও। কাল দেখা হবে আরও একটি নতুন স্কুলের আলোচনা নিয়ে।